Okay, so another, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে, আমার গলা শোনা যাচ্ছে তাই তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে ফাইন। তাহলে আমরা আরেকটা ডিজিজ যেটাও অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমের সাথে রিলেটেড সেটা পড়বো। ব্যাপারটা হচ্ছে যে ফিনাইল কিটোনিউরিয়া, আমি যেটা বললাম যে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে তার ফিনাইল কিটোনিউরিয়া হয়েছে কি। টেস্ট হয়তো কিছু করা যেতে পারে, কিছু প্রিলিমিনারি স্ক্রিনিং করা যেতে পারে, বাট অ্যালবিনিজম এই অসুখটা আমরা কিন্তু সবাই দেখেছি। ঠিক আছে, রাস্তাঘাটে আমি তোমাদের একটু ছবি দেখাতে চাই যাতে আর কি আমরা একটু আইডেন্টিফাই করতে পারি এই অসুখটার সাথে। ঠিক আছে, we could see some pictures maybe, দেখি তো। আচ্ছা এইটা আমরা দেখেছি তো রাস্তাঘাটে আমাদের লাইফে, নিশ্চয়ই দেখেছি এরকম। হ্যাঁ, যে পুরো হ্যাঁ স্যার। সাদা, হ্যাঁ পুরো সাদা, মানে চুল টুল পুরো সাদা, চোখের মনিটাও ইভেন অনেক সময় পুরো পিগমেন্টলেস ইত্যাদি। সো অ্যালবিনিজম ইজ আ ডিজিজ যেখানে খুব সহজ ভাষায় আমাদের যে মেলানিন সিক্রিশন, সেই মেলানিন সিক্রিশনটা হয় না। ঠিক আছে, স্কিনে যে মেলানিন সিক্রিশন সেটা হয় না। ঠিক আছে, এবং এটা জন্ম থেকে দেখা যায়। এই যে মেলানিন পিগমেন্টটা, এটা ইউজুয়ালি আমাদের যে স্কিন, হেয়ার, আই ইত্যাদিতে অ্যাবসেন্ট থাকে। ওই পাথওয়েতে মনে করে দেখো, যখন আমরা ফিনাইলঅ্যালানিন হাইড্রক্সিলেজের ব্যাপারে পড়ছিলাম যে সেটাকে টাইরোসিনে কনভার্ট করছে, বা টাইরোসিন আমরা আমাদের ডায়েটের থেকেও পেতে পারি, সেই টাইরোসিনটাকে মেলানিনে কনভার্ট করে, যদিও মধ্যবর্তী কিছু স্টেপস আছে, বাট সেই টাইরোসিনটাকে যে মেলানিনে কনভার্ট করে বাই অ্যান এনজাইম দ্যাট ইজ টাইরোসিন। ঠিক আছে, এই টাইরোসিনেজ এনজাইমটার যদি কোনো মিউটেশন হয় তখন কিন্তু কি হয়, মেলানিন সিক্রিশন হয় না বা মেলানিন তৈরি হয় না, সেক্ষেত্রে এই ধরনের অ্যালবিনিজম দেখা যায়। ঠিক আছে, এবার দু ধরনের ব্যাপার হয়। ঠিক আছে, যে একটা হতে পারে যে কমপ্লিট অ্যাবসেন্স অফ মেলানিন, পুরো চুল ফুল গা পা পুরো সাদা। আরেকটা হতে পারে যে মেলানিন সিক্রিশনটা ডিমিনিশ বা কমে গেছে, যে যাদের মধ্যে কমপ্লিট অ্যাবসেন্স অফ মেলানিন মানে মেলানিন নেই তাদেরকে আমরা অ্যালবিনো বলি, কিন্তু যাদের মধ্যে যে কম মেলানিন আছে তাদেরকে আমরা অ্যালবিনয়েড আর অ্যালবিনিকো বলি। ঠিক আছে, ট্রাস্ট মি, এটা খুব একটা ফর্সা লোক, ধরো আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকে প্রচুর ফর্সা আছে, সে ক্যাটরিনা কাইফ, নীল নিতিন মুকেশ, প্রচন্ড ফর্সা, এরকম আরো অনেকে আছে। তো তারা কিন্তু এই অ্যালবিনয়েড বা অ্যালবিনো কোনোটা নয়। মানে ফর্সা আর সাদা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। উই আর ডিলিং উইথ সাদা, উই আর নট ডিলিং উইথ ফর্সা। এই যে অ্যালবিনিজম, পার্থক্য কি স্যার? না দেখো, আমি বলতে পারি যে ওর প্রচুর ফর্সা অনেকে হতে পারে। মানে তোমরা যদি যদি ইংলিশ মুভিজ দেখো, হলিউড মুভি, হ্যাঁ স্যার। অ্যানি হ্যাথওয়ে কে দেখেছো? অ্যানি হ্যাথওয়ে ওই ইন্টারস্টেলারে, ইন্টারস্টেলার বিখ্যাত হলিউড সিনেমা, দেখা উচিত। না ইন্টারস্টেলার তো তো। অবশ্যই সায়েন্স স্টুডেন্টের দেখা উচিত। ঠিক আছে, অ্যানি হ্যাথওয়ে কিংবা ফেলিসিটি জোন্স, এরা যেরকম, এরা হচ্ছে গিয়ে ফর্সা, কিন্তু এরা কিন্তু পিগমেন্টলেস নয়। ঠিক আছে, এই যে ছবিটা আমি তোমাদেরকে দেখালাম, রাস্তাঘাটে আমরা যাদের দেখি তারা হচ্ছে সাদা, তাদের কোনো পিগমেন্ট নেই স্কিনে। ইউ গট ইট? এটার মধ্যে ডিফারেন্স আছে। মানে অনেকে ভাবে যে একজন মারাত্মক ফর্সা লোক বোধহয় অ্যালবিনো, না একদমই না। অ্যালবিনো ইজ সামথিং ডিফারেন্ট। অ্যালবিনো হচ্ছে সাদা যার মধ্যে কোনো পিগমেন্ট নেই, তার শরীর কোনো লাইট অ্যাবজর্ব করতে পারে না, সব রিফ্লেক্ট করে দেয়। ঠিক আছে, দ্যাট ইজ অ্যালবিনো। এনিওয়ে, অ্যালবিনিজমকে হাইপোপিগমেন্টেশন, অ্যাক্রোমেশিয়া, ক্রোম মানে হচ্ছে কালার, ঠিক আছে, অ্যাক্রোমা এশিয়া আর অ্যাক্রোমাটোসিসও বলে। ক্রোমা
ক্রোম মানে হচ্ছে কালার, অ্যাক্রোম্যাটোসিস মানে যার মধ্যে কালার তৈরি হচ্ছে না, সেটাকে অ্যাক্রোমিয়া, অ্যাক্রোমেশিয়া বা হাইপোপিগমেন্টেশন, হাইপো মানে কম পিগমেন্টেশন ইত্যাদিও বলে। ব্যাপারটা কি হচ্ছে যে এই যে মেলানিন যেটা টাইরোসিন থেকে সিনথেসাইজ হচ্ছে এবং কোথায় হচ্ছে, আমাদের স্কিনে মেলানোসাইটস থাকে, সেই মেলানোসাইটসে তৈরি হচ্ছে, সেই সিনথেসিসটা হয় না ইন কেস অফ অ্যালবিনিজম। ঠিক আছে, এই মেলানিন কিন্তু আমাদের স্কিন বা হেয়ারকে কালার দেয়। এবারে মেলানিন অনেক ধরনের হয়, এই নিয়ে আমরা বেশি ভাববো না। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ মেলানিন আছে। তো কাজ কি না, আমরা জানি যে আল্ট্রাভায়োলেট রেস থেকে প্রোটেকশন। আমরা যারা ইন্ডিয়ান, হ্যাঁ, বা যারা ট্রপিক্যাল কান্ট্রিজে থাকি, যাদের শরীরে মেলানিনের পরত বেশি, তাদের মধ্যে কিন্তু স্কিন ক্যান্সারের ইনসিডেন্স অনেক কম দেখা দেয় দ্যান ওয়েস্টার্ন ইউরোপিয়ান পিপল বা ওয়েস্টার্ন আমেরিকানস, যাদের মধ্যে কিন্তু মেলানিনের পরত স্কিনে কম, তাদের মধ্যে কিন্তু স্কিন ক্যান্সারের ইনসিডেন্স অনেক বেশি দেখা যায়, কারণ দে আর মাচ মোর এক্সপোজ টু আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। যেটা আমি তোমাদেরকে বোধহয় বলছিলাম, জানি না না কাকে বলছিলাম, যে ওই যে এসপিএফ, সান প্রোটেকশন ফ্যাক্টর, ওইটা যেটা তোমরা লাগিয়ে থাকো স্কিনে ওই সানস্ক্রিন দিয়ে, সেটা কিন্তু কিছু নিয়ার ইউভি রেডিয়েশনকে আটকাতে পারে, মানে যে ইউভি গুলোর ওয়েভলেংথ ভিজিবল লাইটের কাছাকাছি তাদেরকে আটকাতে পারে। এই ধরনের সান প্রোটেকশন ফ্যাক্টরের কোনো এবিলিটি নেই ফার ইউভি, মানে যে ইউভির ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য খুব কম এবং এনার্জি খুব বেশি, তাদেরকে আটকানো। আটকাতে পারে এমন কোনো সান প্রোটেকশন ফ্যাক্টর নেই আদার দ্যান দ্য মেলানিন ইন ইউর স্কিন। মানে হাই এনার্জি ইউভি কে কিন্তু একমাত্র মেলানিনই আটকাতে পারে। লো এনার্জি ইউভি বা নিয়ার ইউভি, যেটা তোমার ভিজিবল লেন্থের কাছাকাছি, সেটাকে হয়তো আটকানোর ক্ষমতা এই সান প্রোটেকশন ফ্যাক্টরের আছে। ঠিক আছে, এবং আমাদের ভিশনের জন্য কিন্তু মেলানিন ইম্পর্টেন্ট। এবারে অ্যালবিনিজম ইউজুয়ালি দু ধরনের হয়। একটা হচ্ছে অকিউলো কিউটেনিয়াস অ্যালবিনিজম, মানে এখানে দেখা যায় গিয়ে হচ্ছে যে তোমার আই, স্কিন, হেয়ার এই তিনটেই এফেক্টেড হয়ে গেছে। এখানে যারা থাকে তাদের মধ্যে দেখা যায় হোয়াইট আর পিঙ্ক হেয়ার। ঠিক আছে, আহ ভিশন প্রবলেমস দেখা যায়। আর অকিউলার অ্যালবিনিজম হচ্ছে এখানে শুধু আই এফেক্টেড, স্কিন কালার মোটামুটি নর্মাল বা একটু হয়তো লাইটার হয়। ঠিক আছে, আহ এখানে আই কালারটাও নর্মাল রেঞ্জের হয়, কিন্তু রেটিনায় কোনো পিগমেন্টেশন থাকে না। এটা কোথায়, এটা হচ্ছে গিয়ে অকিউলার অ্যালবিনিজম। অকিউলার আমরা জানি রিলেটেড টু আই। আর অকিউলো কিউটেনিয়াস অ্যালবিনিজম, অকিউলো মানে চোখ, কিউটেনিয়াস মানে হচ্ছে গিয়ে আমার স্কিন, হেয়ার এক্সেট্রা, কিউটিকলস যেগুলো। এটা কিন্তু ইউজুয়ালি একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এর আবার এক্স লিঙ্কড ভ্যারিয়েন্টও আছে। মানে অটোজোমাল রিসেসিভ মানে যেটা আমরা ফিনাইলকিটোনিউরিয়ার ক্ষেত্রে দেখলাম, যে মাদার ফাদার দুজনে যদি ক্যারিয়ার হয়, তাহলে চারজনের মধ্যে একজন, মানে 25% অফ দ্য চিলড্রেন হ্যাভ আ প্রবাবিলিটি অফ গেটিং অ্যাফেক্টেড। বাট এটার যেটা সুবিধে হচ্ছে যে যদি কেউ অ্যাফেক্টেড হয়, তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেটা বোঝা যায় ডিউরিং দ্য টাইম অফ বার্থ। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু একটা এক্স লিঙ্ক রিসেসিভ প্যাটার্নও দেখা যায়। হ্যাঁ, বিশেষ করে কিছু অকিউলার অ্যালবিনিজমের ক্ষেত্রে। ঠিক আছে, যেটা আমরা জানি এক্স লিঙ্ক ডিজিজ মেনলি মাদার টু সান পাস হয় এবং সান টু ডটার পাস হয়, ক্রিস ক্রস প্যাটার্ন অফ ইনহেরিটেন্স। দেখা যাচ্ছে একটা জিন যদি নর্মাল থাকে আর অন্য জিনটা যদি মিউটেটেড থাকে, এটা কথাটা খুব ভুল লেখা, একটা অ্যালিল যদি নর্মাল থাকে অন্য অ্যালিলটা যদি মিউটেটেড থাকে, তাহলেও কিন্তু এনাফ মেলানিন প্রডিউস হয় যাতে কিন্তু কেউ অ্যালবিনিজমে কখনোই ভুগবে না। ঠিক আছে, ইউজুয়ালি এটা ওই যে কজেস আমরা জানি যে টাইরোসিনেজ এনজাইমটাকে যে জিন এনকোড করে, সেটাই মিউটেশনই হচ্ছে এটা কজ। হ্যাঁ, মোটামুটি ইন্টারন্যাশনাল অ্যাভারেজ দেখা গেছে যে 20,000-এর মধ্যে একজনের দেখা যায়, নট আ ভেরি কমন ডিজিজ। ঠিক আছে, অকিউলো কিউটেনিয়াস অ্যালবিনিজম যেখানে আইজ, হেয়ার এবং স্কিন সব এফেক্টেড,
সেটা 40,000-এর মধ্যে একজনের দেখা যায়। অকিউলার অ্যালবিনিজম খুব বেশি হলে 15,000-এ একজনের দেখা যায়। ঠিক আছে, আর এটার কোনো ওই রকম ইয়ে নেই যে কাউকেশিয়ানসদের বা ওরিয়েন্টালসদের বেশি এফেক্ট করছে। এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড অল রেসেসকে এফেক্ট করে এবং মেন ওমেন সবাইকে মোটামুটি ইকুয়ালি এফেক্ট করছে। আর অন্যান্য অ্যানিমাল এরকম নয় যে শুধু মানুষের মধ্যে, অন্যান্য ভার্টিব্রেটস এর মধ্যেও কিন্তু দেখা গেছে। ঠিক আছে, তো সিমটম আমরা জানি, আমরা বহু দেখেছি। পেল স্কিন, প্যাচি স্কিন, হোয়াইট হেয়ার। ঠিক আছে, চোখ ইউজুয়ালি পেল ব্লু বা লাইট ব্রাউন। ঠিক আছে, খুব ভিশন খুব ইয়ে হয়, লাইট সেন্সিটিভিটি খুব বেশি হয়, মানে লাইটে চোখকে কোনোভাবে এক্সপোজ করতে পারে না, একটা ভয় থাকে, ফটোফোবিয়া। ঠিক আছে, এছাড়াও কিছু আই মুভমেন্টস দেখা যায়। ঠিক আছে, র্যাপিড আই মুভমেন্ট, এই যে এই ধরনের জিনিস আমরা দেখেছি এগুলো আর কি। ঠিক আছে, এবার একে দেখে কেউ জোস বাটলার ভেবো না, কিন্তু জোস বাটলারের কোনো অ্যালবিনিজম নেই। ঠিক আছে, হয়তো মুখটা অনেকটা সিমিলার, ইয়েগুলোও দেখতে অনেকটা সিমিলার, বাট ডোন্ট থিঙ্ক হি ইজ জোস বাটলার। মানে আমি এই জন্য বলছি যে ফর্সা আর সাদার মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিফারেন্ট আই টাইপ যেগুলো আমরা দেখতে পাই অ্যালবিনিজমের ক্ষেত্রে। এবং অন্যান্য অ্যানিমাল, এই দেখো মাংকি, জেব্রা, কিছু এই ধরনের হরিণ, হ্যাঁ পিকক, জিরাফ, এদের মধ্যেও কিন্তু অ্যালবিনিজম দেখা যায়। কিন্তু অ্যালবিনিজম যদি একজন মানুষকে আমরা ইউভি রেডিয়েশন বা অন্যান্য হার্মফুল রেডিয়েশনের থেকে প্রোটেক্ট করে রাখি ইউজুয়ালি, কিন্তু অ্যালবিনিজম কোনো মানুষের লাইফ স্প্যান মানে আহ যে কতদিন বাঁচবে সেই ব্যাপারটাকে কিন্তু এফেক্ট করে না। এটা ভিশনকে খুব বাজেভাবে এফেক্ট করে দেয়। হ্যাঁ, কিন্তু আবার দেখা যাচ্ছে যে গ্রো কিরকম ভাবে করছে, ডেভেলপ করছে, বা মেন্টাল ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট কিরকম হচ্ছে, বুদ্ধিশুদ্ধি সহজ ভাষায় কিরকম হচ্ছে, সেগুলো কিন্তু অ্যালবিনিজম কোনোভাবে এফেক্ট করে না। একটা অ্যালবিনো চাইল্ডেরও যেরকম বুদ্ধিশুদ্ধি, গ্রোথ, ডেভেলপমেন্ট একটা নর্মাল চাইল্ডেরও তাই। ঠিক আছে, এবং ওইটা বলছি যে আয়ুর ওপর কোনো এফেক্ট নেই। হ্যাঁ, যেটা হয় যে যেহেতু তারা খুব লাইট বা সানকে সহ্য করতে পারে না, তাই জন্য তাদের কিছু লিমিটেশন থাকে। এবং এই যে সানবার্ন কিংবা স্কিন ক্যান্সার এগুলো, কিংবা ব্লাইন্ডনেস অনেক সময় দেখা যায়। ঠিক আছে, তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয় যে সানে বেরোলেই সানবার্ন হয়ে গেল, অতিরিক্ত সানলেটে এক্সপোজ হলে অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রে এসে লাগছে, যার জন্য স্কিন ক্যান্সার হয়ে যাচ্ছে। চোখে পিগমেন্ট নেই, অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রে লাগার জন্য ব্লাইন্ডনেস হয়ে যাচ্ছে, বা এমনিও চোখটা খুব বাজে ডেভেলপ। আর একটা সোশ্যাল প্রবলেম তো থাকেই, কারণ আম, এই ধরনের লোককে অনেক সময় অনেকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে না। এইবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়োকেমিক্যাল বেসিস, ল্যাক অফ মেলানিন। মেলানিন টাইরোসিনের থেকে সিনথেসিস হয়। এইখানে একটু আমরা দেখে নিই পাথওয়েটা। পাথওয়েটা দেখো, এইখানে হচ্ছে গিয়ে টাইরোসিন। এই টাইরোসিন থেকে টাইরোসিনের এনজাইম কি করছে এইটা আমরা দেখি, সব থেকে ইম্পর্টেন্ট। ফিনাইল হাইড্রক্সিলেজ টাইরোসিন তৈরি করলো, টাইরোসিনের এনজাইম কি করছে, ডোপাকুইনন তৈরি করছে। আবার সেই ডোপাকুইননকে টাইরোসিনের এনজাইম কি না দুটো পিগমেন্ট তৈরি করছে, একটা হচ্ছে ইউমেলানিন বা ব্ল্যাক পিগমেন্ট, একটা হচ্ছে ফিওমেলানিন বা রেড পিগমেন্ট। ঠিক আছে, তার মানে বেসিক্যালি যে টাইরোসিনের পর টাইরোসিনের এনজাইম দুটো স্টেপ ক্যারি আউট করছে, টাইরোসিনকে ডোপাকুইননে কনভার্ট করছে, ফার্দার আবার সেই টাইরোসিনের এনজাইম ডোপাকুইননকে কুইননে কনভার্ট করছে, করে ইউমেলানিন তৈরি করছে মানে ব্ল্যাক পিগমেন্ট, বা ডোপাকুইননকে ইন প্রেজেন্স অফ সিস্টিন 5s and 2s সিস্টিনাইল ডোপাতে কনভার্ট করছে, সেই সিস্টিনাইল ডোপা থেকে ফিওমেলানিন বা রেড পিগমেন্ট তৈরি হচ্ছে। আরেকবার বুঝে নিই, ফিনাইল অ্যালানিন থেকে কি হচ্ছে, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ টাইরোসিন তৈরি করছে,
ফিনাইলঅ্যালানিন হাইড্রক্সিলেজ না থাকলে কোনো ব্যাপার না, আমরা ডায়েট থেকেও টাইরোসিন পাচ্ছি। এবার টাইরোসিনেজ এনজাইম কি করছে, সেইটাকে ডোপাকুইননে কনভার্ট করছে, আবার ওই টাইরোসিনেজ এনজাইম ডোপাকুইননকে কুইননে কনভার্ট করছে, যেখান থেকে ইউমেলানিন তৈরি হচ্ছে। ওই ডোপাকুইনন ইন প্রেজেন্স অফ সিস্টিন ফর্মস 5s and 2s সিস্টিনাইল ডোপা, যেখান থেকে থিওমেলানিন বা রেড পিগমেন্ট তৈরি হচ্ছে, যেখান থেকে থিওমেলানিন বা রেড পিগমেন্ট কিন্তু তৈরি হচ্ছে বা সিনথেসিস হচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য বেসিক্যালি বায়োকেমিক্যাল বেসিস। ফলে টাইরোসিনেজ না থাকলে কিন্তু ইউমেলানিন বা থিওমেলানিন কোনোটাই তৈরি হবে না। এইখানে আর আমরা বেশি ডিটেলসে যাব না। তো রেজাল্ট অফ নো মেলানিন ইজ অ্যালবিনো, এই যেখানে আমরা অ্যালবিনো দেখতে পাচ্ছি বাচ্চা। এবং যেটা দেখা যাচ্ছে যে ফিনাইল কিটোনিউরিয়া লাইট স্কিন আর হেয়ার থাকছে কেন না, ফিনাইল কিটোনিউরিয়া যাদের আছে তাদের টাইরোসিন ফিনাইলঅ্যালানিন থেকে তৈরি হচ্ছে না, যার জন্য ফার্দার টাইরোসিন থেকে মেলানিন সিক্রিশনটাও কমে যাচ্ছে। কিন্তু ফিনাইল কিটোনিউরিয়া যারা, তারা কিন্তু অ্যালবিনো নয়, কারণ তারা খাবার দাবারের থেকেও সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইরোসিন পাচ্ছে, যেটার থেকে কিন্তু মেলানিন বায়োসিনথেসিস সম্ভব হচ্ছে। ওকে, সো ডায়াগনোসিস অ্যালবিনিজম তো বার্থেই দেখলেই বোঝা যায়, ঠিক আছে, ইরেগুলার পিগমেন্টেশন প্যাটার্ন, এবং এটা এমন একটা ডিফর্মিটি, ফিজিক্যাল ডিফর্মিটি, যেটা কখনোই ঠিক হয় না বা চেঞ্জ হয় না, ঠিক আছে। আর এছাড়াও অনেক টেস্ট করা যায়, নট ইম্পর্টেন্ট করা। হ্যাঁ, অ্যান্ড এইখানে আমরা দেখতে পাচ্ছি ডায়াগনোসিসের ক্ষেত্রে যে কিছু টুল আমরা নিয়ে সেখানে আমরা চেক করতে পারি টাইরোসিনেজ অ্যাক্টিভিটি। ঠিক আছে, কিভাবে না, টাইরোসিনেজ অ্যাক্টিভিটি চেক করার সব থেকে ইজি উপায় হচ্ছে যে ডোপা বা মেলানিন কনসেন্ট্রেশন চেক করা। ডোপা বা মেলানিন কনসেন্ট্রেশন যদি খুব কম হয়, যেটা ইউজুয়ালি একটা রেডিও অ্যাক্টিভ বায়োকেমিক্যাল অ্যাসে করে চেক করা হয়, ডোপা বা মেলানিন কনসেন্ট্রেশন যদি খুব কম হয়, সেক্ষেত্রে কিন্তু টাইরোসিনের অ্যাক্টিভিটিও অত্যন্ত কম। ওকে, আচ্ছা, ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট। ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট আমরা কি করে করতে পারি? ইউজুয়ালি যেটা দেখা যায় যে এটার কিন্তু কোনো কিওর নেই, মানে অ্যালবিনিজম থাকবে কি করে, এটা জেনেটিক ডিসঅর্ডার, ছোটবেলা থেকে হয়েছে এবং চলে আসছে, তো এটার কিন্তু কোনো কিওর নেই। তুমি তার পিগমেন্টেশন প্যাটার্ন চেঞ্জ করতে পারবে না, কিন্তু ট্রিটমেন্টটা সিমটমস গুলোকে অনেকটাই কমিয়ে দিতে পারে। যেটা হচ্ছে যে সানস্ক্রিন লাগালে এই যে সানের যে এক্সপোজারে স্কিন পুড়ে যাচ্ছে, বা ইউভি রেডিয়েশন কি করছে যে একটা মিউটেশন করে দিচ্ছে ইন দা স্কিন সেলস এর জিনোমে, সেটা হতে পারছে না। এছাড়াও ইউভি প্রোটেক্টিভ ক্লদিং করতে হবে যাতে সানবার্ন কম হয়, ঠিক আছে। এবং চিলড্রেনরা প্রত্যেক বছর আর কি স্কিন অ্যাসেসমেন্ট করে দেখবে যে কোনো ধরনের মিউটেশন, মানে স্কিন ক্যান্সার বা অন্যান্য ধরনের লিশন স্কিনে হয়েছে কিনা, এটা স্কিন অ্যাসেসমেন্ট প্রত্যেক বছর করতে হবে। তো সিমিলারলি আমরা আইস কে প্রোটেক্ট রাখতে হবে যারা আর কি এই অকুলার অ্যালবিনিজম বা অকুলোকিউটেনাস অ্যালবিনিজমে ভুগছে, ঠিক আছে। তো গ্লাসেস লেন্সেস দিলে কিছুটা ভিশন বেটার হবে, ডার্ক গ্লাসেস বা ইউভি প্রোটেক্টেড গ্লাসেস করতে হবে, ইত্যাদি। তো দিজ আর দ্য থিংস যেভাবে ম্যানেজ করা যেতে পারে। আর তো দিস এন্ডস আমাদের ইম্পর্টেন্ট পোর্শন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে সব থেকে ওই টেবিলটা যেখানে আমরা দেখতে পাচ্ছি এই পুরো ব্যাপারটা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আস, বাকিগুলো আমাদের জন্য অত ইম্পর্টেন্ট নয়। যে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ ফিনাইল অ্যালানিনকে টাইরোসিনে কনভার্ট করছে, এটা যদি মিউটেটেড থাকে ফিনাইল পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, which is a ketone body responsible for phenyl কিটোনিউরিয়া। এবার সেই টাইরোসিন, সেটা ফিনাইলঅ্যালানিনের থেকেও পাচ্ছি বা খাবারের থেকেও পাচ্ছি, ঠিক আছে। এবার সেই টাইরোসিন কি হচ্ছে যে আলটিমেটলি ইন দ্য প্রেজেন্স অফ দ্য এনজাইম ইটস কনভার্টেড ইনটু ডোপাকুইনন। এই ডোপাকুইনন টাইরোসিনেজ আবার এনজাইমের প্রেজেন্সে কুইনন তৈরি করছে, এবং
সেই quinone can be converted into eumelanin or the black pigment, বা in the presence of cysteine this dopaquinone can be converted into 5s and 2s cysteine dopa, যেখান থেকে কিন্তু ফার্দার থিওমিলানিন বা রেড পিগমেন্ট তৈরি হচ্ছে। এটার অ্যাবসেন্সে এই পিগমেন্ট তৈরি হয় না, দিস লিডস টু অ্যালবিনিজম। ওকে, সো উই স্টপ হিয়ার, আমরা এখানে আজকে শেষ করছি। হ্যাঁ, আমাদের রেকর্ডিং